মন্দিরের একটা কর্মচারী হঠাৎই একদিন ভগবানের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলো আর ভগবানকে বলল, ভগবান তুমি তো অনেক দিন ধরেই একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে আছো, একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছো, তোমার কি কোনো কষ্ট হয় না? তুমি কি কোনো বোর ফিল করো না? আমার মাথায় একটা বুদ্ধি এসছে, চলো আমরা বরঞ্চ রূপটা বদলে নিই। একদিনের জন্য তুমি আমার রূপটা নাও, নিয়ে আমার জীবন অতিবাহিত করো, আর আমি বরঞ্চ তোমার রূপ নিয়ে তোমার জীবনটা অতিবাহিত করি। ভগবান তখন তার ওই সেবককে বললেন যে এত সহজ নয় এখানে সারাদিন দাঁড়িয়ে থাকা, তার থেকে বরঞ্চ তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। সেবক বলল, না না ভগবান, আমাকে অন্তত একবার আপনার মতো দাঁড়িয়ে থাকার সুযোগ দিন, আপনি যা বলবেন আমি তাই শুনবো, আর আপনি একদিনের জন্য ছুটি নিন। ভগবান রাজি হয়ে গেলেন, বললেন ঠিক আছে, রূপ আমি পরিবর্তন করতে পারি, একদিনের জন্য নয় আমি তোমার রূপে গেলাম আর তুমি আমার রূপে এলে, কিন্তু এটার জন্য আমারও একটা শর্ত আছে, তোমাকে একদম মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এখানে অনেক মানুষই আসবে, অনেকে তাদের কষ্টের কথা শোনাবে, অনেকে তাদের দুঃখের কথা শোনাবে, অনেকে অনেক কিছু চাইবে, কিন্তু কারোর কোনো কথায় তোমাকে উত্তর দিলে হবে না, তোমাকে একদম পুরো একটা পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সেবক বলল, ঠিক আছে ভগবান, আপনি যা বলবেন আমি তাই করব। এরপর সেবক ভগবানের রূপ নিয়ে ভগবানের মূর্তির জায়গায় দাঁড়ায়, আর ভগবান সেবকের রূপ নিয়ে একদিনের জন্য ছুটি কাটাতে বেরিয়ে পড়েন। সেবক ভগবানের রূপ নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এমন সময় একজন ভক্ত মন্দিরে প্রবেশ করে। সেই ভক্তটা ছিল একজন ব্যবসায়ী। ব্যবসায়ী ভগবানের পায়ে মাথা ঠেকিয়ে বলেন, ভগবান আমাকে আরও অনেক অর্থ দাও, অনেক সম্পদ দাও, অনেক প্রতিপত্তি দাও। এইভাবে যখন সে ভগবানকে নমস্কার করে উঠে চলে যাবেন, তখন তার পকেট থেকে তার মানিব্যাগটা পড়ে যায়, কিন্তু সে সেটা খেয়াল করতে পারে না যে তার মানিব্যাগটা তার পকেট থেকে পড়ে গেছে। সে মন্দির থেকে বেরিয়ে চলে যায়। এইসব দেখে সেবকের মন ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে একবার ভাবে যে ব্যবসায়ীকে ডেকে বলে যে তোমার মানিব্যাগটা পড়ে গেছে, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে ভগবান তাকে বলেছে যে যাই হয়ে যাক না কেন তুমি কিন্তু কোনো কথাই বলবে না, তুমি শুধু দাঁড়িয়ে দেখবে। সুতরাং সেবক আর কিছু বলল না, সে চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর দ্বিতীয় ভক্ত এলো, যে কিনা ভীষণ গরিব, তার সংসার একদম চলে না। সে ভগবানের কাছে বলল, ভগবান আমার সংসার একদম চলে না, বাচ্চাগুলোর মুখে ঠিকমতো খাবারও তুলে দিতে পারি না, ওষুধ কেনার পয়সা নেই, তুমি একটা কিছু করো যাতে আমি ঠিকমতো আমার সংসারটা চালাতে পারি, একটু বাচ্চাদের জন্য খাবার নিয়ে যেতে পারি। প্রণাম করে উঠতে যাবে, তখন সে হঠাৎই দেখতে পায় মানিব্যাগটা পড়ে আছে। তখন সে মানিব্যাগটা পেয়ে খুব খুশি হয় আর ভগবানকে বলে, ভগবান তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার এই টাকাটার খুবই প্রয়োজন ছিল, তুমি আমার ওপর এত দয়া করেছো, আজকে আমি এই টাকাটা পেয়ে আমি আমার বাচ্চাদের জন্য একটু খাবার কিনে নিয়ে যেতে পারবো। এই বলে সে ভগবানকে অনেক ধন্যবাদ জানিয়ে সে বেরিয়ে যায়। এইসব কাণ্ড দেখে ভগবানের মূর্তিরূপী সেই সেবক সে আরও উত্তেজিত হয়ে পড়ে। সে ভাবে কাউকে ডেকে বলি যে এই টাকা চুরি করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎই তার আবার মনে পড়ে যে ভগবান তাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলেছে। এমন সময় ভগবানের তৃতীয় ভক্তটি আসেন, যে ছিলেন নাবিক। সে আবার এসে ভগবানকে বলেন, ভগবান আমি 20 দিনের জন্য আমার জাহাজ নিয়ে গভীর সমুদ্রে যাচ্ছি, তুমি আমার ওপর কৃপাদৃষ্টি রেখো, আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করো। বলে সেই নাবিক ভগবানের কাছে প্রণাম করে যেই না উঠবে, এমন সময় সেই ব্যবসায়ী পুলিশ নিয়ে চলে আসে, যে কিনা মানিব্যাগ ফেলে গেছিল। এই ব্যবসায়ী তখন নাবিককে দেখিয়ে বলেন যে আমার পরে এই ব্যক্তিই মন্দিরে এসছেন আর এই আমার মানিব্যাগটা নিশ্চয়ই পেয়েছেন, তাহলে একেই গ্রেপ্তার করুন। পুলিশ তখন ব্যবসায়ীর কথা শুনে নাবিককে গ্রেপ্তার করেন। এসব ঘটনা দেখে ভগবানের মূর্তিরূপী সেবক সে মনে মনে ভাবে যে না, এতটা অবিচার আমার দ্বারা সহ্য হবে না, আমাকে বলতেই হবে। ভগবানও যদি আজকে আমার জায়গায় থাকতেন, তিনিও এই অবিচার সহ্য করতেন না, তিনিও নিশ্চয়ই এর কোনো বিচার করতেন। সে আর থাকতে না পেরে সে এবার বলেই ফেলে। সে বলে ওঠে, দাঁড়ান, আমি ভগবান বলছি, আমি সব দেখেছি যে কে মানিব্যাগ চুরি করেছে, আমি দেখেছি একজন গরিব ব্যক্তি মানিব্যাগ চুরি করেছেন, আর এই নাবিকের তো কোনো দোষই নেই, এই ব্যক্তি তার কাজের জন্য বাইরে যাবেন, এনাকে ছেড়ে দিন। পুলিশ তখন ভাবে, বাহ, ভগবান নিজেই বলে উঠেছেন, তাহলে ভগবানের কথা শুনে তখন ওই গরিব ব্যক্তিকে গ্রেপ্তার করেন, এবং গরিব ব্যক্তি গ্রেপ্তার হয়ে গেলে ব্যবসায়ী তার মানিব্যাগ ফেরত পায়। নাবিক তখন তার জাহাজ নিয়ে সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুত হন। সেবক আবার ভগবানের রূপ নিয়ে দাঁড়িয়ে পড়েন। তারপর রাত হলে ভগবান
সেখানে ফিরে আসেন এবং ভগবান এসে সেবককে জিজ্ঞেস করেন তোমার সারাটা দিন কেমন কাটলো। ভগবানকে বলেন আজ আমি দারুণ কাটিয়েছি, আজ আমি এমন একটা কাজ করেছি যা শুনলে আপনি খুব খুশি হবেন। তখন সেবক যা যা ঘটনা ঘটেছিল ভগবানকে সব কিছুই খুলে বলেন। আর সব কথা শুনে ভগবান তাকে বলেন যে তুমি মোটেও কাজটা ঠিক করনি, আজ তোমার জন্য অনেক বড় ক্ষতি হতে চলেছে। আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি মূর্তি হয়েই দাঁড়িয়ে থেকো, তোমাকে কিছু করতে হবে না, কিন্তু তুমি সেই আমার কথা শুনলে না, আর ফল খুবই খারাপ হলো। এবার তুমি আমার কথা শোনো। প্রথম যে ব্যবসায়ী এসেছিল তার সব সম্পত্তি গরিব মানুষদের ঠকিয়ে করা, তাই মানিব্যাগটা যদি ওই গরিব মানুষটা পেত ব্যবসায়ীর পাপ কিছুটা কমতো। এই গরিব মানুষটা সবসময় মানুষের বিপদে মানুষের পাশে থাকে, সে যদি ওই মানিব্যাগটা পেত সে ওই টাকা দিয়ে কিছু গরিব মানুষকে সাহায্যও করত, তাতে ওই ব্যবসায়ীর পাপ কিছুটা কমতো। নাবিক এসেছিল যে গভীর সমুদ্রে যাচ্ছে, সেই সমুদ্রে আজকে বিরাট ঝড় উঠবে, আর সেই নাবিক আজকে সেই সমুদ্রের জলে ডুবে মারা যাবে। সেই নাবিক আজকে জেলে থাকতো তাহলে সে প্রাণে বেঁচে যেত, তার সন্তানরাও আজকে অনাথ হওয়া থেকে বেঁচে যেত, তার স্ত্রীও আজ বিধবা হতো না। ব্যবসায়ীর পাপ কমতো আর গরিব মানুষটাও তার বাচ্চার জন্য দুটো রুটির জোগাড় করতে পারতো। তুমি আজকে সব নষ্ট করে দিলে। আমাদের সাথেও যখন এরকম ঘটে আমরাও তখন ভাবি যে কেন ভগবান আমাদের বিপদে সাহায্য করছেন না। আমরা ভগবানের ওপর আস্থা রাখতে পারি না, আমরা ভুলে যাই যে তিনি হয়তো আমাদের জন্যে আরও অনেক কিছু ভালো ভেবে রেখে দিয়েছেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। পাশে থাকবেন, আবারও বলবো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।